এ মাসে পেনশন আসে নাই, চেক করব কিভাবে? তো চলুন দেখি যে পেনশন না আসার কারণ কি, কিভাবে অনলাইনে চেক করে। তো চলুন অনলাইনে চলুন। প্রথমে আপনি গুগলে গিয়ে পেনশন লিখে সার্চ করুন। সার্চ করার পরে দেখবেন প্রথমে একটি লিঙ্ক আসছে, অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট। তো এই লিঙ্কে ক্লিক করে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে একটু নিচে দেখুন লেখা আছে পেনশন পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার পেনশন পেমেন্ট করা হয়েছে কিনা সেই তথ্য এখানে জানতে পারবেন। তো আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে কি করতে হবে, এখানে এনআইডি নম্বরটি দিতে হবে, অর্থাৎ যে এনআইডি নম্বরের এগেনস্টে পেনশন আছে তো সেই এনআইডি নম্বরটি দিন। তো এনআইডি নম্বর দিলেন, তারপরে ফোন নম্বর দিতে হবে। তো আপনি ফোন নম্বরটিও দিন। তো এনআইডি নম্বর এবং ফোন নম্বর এই দুটি আপনাকে দিতে হবে। ঠিকঠাক মতো ইনপুট করার পর এখানে ফিসকাল ইয়ার, আপনি যদি চলতি বছরের তথ্য চান তাহলে 24-25, আর যদি আগের বছরের তথ্য চান তাহলে 23-24। তাহলে আমরা যেহেতু দেখবো যে এই বছর এই মাসে পেনশন ঢুকছে কিনা, তাহলে এখানে 24-25 বা কারেন্ট অর্থ বছর সিলেক্ট থাকতে হবে। তো সিলেক্ট করার পরে জাস্ট সাবমিটে ক্লিক করুন। দেখুন চলে এসেছে, অর্থাৎ পেনশনারের নাম, পেনশনারের এনআইডি, পেনশনারের ইপিপিও নম্বর, অর্থাৎ ইপিপিও নম্বর জানা না থাকলেও এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। এটি লাইভ ভেরিফিকেশনে কাজে লাগে। তো এই যে দেখুন পেনশন, গত মাসের পেনশন বা চলতি মাসের পেনশন যাই বলি না কেন, মে মাসের পেনশনটি ঢুকেছে। তারপরে দেখা যাচ্ছে তার যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ঈদ বোনাস ছিল সেটিও ঢুকেছে। ট্রান্সমিটেড লেখাটা থাকলেই বুঝতে হবে যে ব্যাংকে চলে গেছে, আর এখানে অ্যাক্টিভ থাকলে বুঝতে হবে পেনশনারের কোনো সমস্যা নেই, পেনশন আসবে। এখানে ব্লক থাকলে ব্লক রিজন থাকবে যে লাইভ ভেরিফিকেশন লাগবে কিনা, কাগজপত্র লাগবে কিনা, অন্য যে কোনো সমস্যা থাকলে এখানে ব্লক রিজনে লেখা থাকবে যে কেন তার পেনশনটা ব্লক করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে পেনশনারের তথ্য জানতে পারেন শুধুমাত্র এনআইডি এবং মোবাইল নম্বর দিয়ে, এবং তার পেনশনটা পাঠানো হয়েছে কিনা বা এই মাসের পেনশনটা ইএফটি হয়েছে কিনা। যদি পাঠানো হয়ে থাকে, ব্যাংকে না ঢুকে থাকে, তাহলে এখানে লেখা থাকবে হচ্ছে ইএফটি ফাইল এন্টার্নড। তো এটি লেখা থাকলে বুঝতে হবে যে ফাইলটি কেবল এন্টার্ন করেছে, ট্রান্সমিটেড হলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এটি হচ্ছে প্রসেস। এইভাবে তথ্য আপনি জেনে নিতে পারেন যে আপনার এই মাসের বেতন ঢুকেছে কি ঢুকেনি। চাইলে আপনি প্রিন্ট করে প্রুফ হিসেবে নিয়ে যেতে পারেন বা রেখে দিতে পারেন। এভাবে আপনার পেনশন বন্ধ হয়েছে কেন সেটি কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারেন। ধন্যবাদ।